নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিজের মতো করে পনির বাটার মশলা করে দেখাবো। সেই পনির বাটার মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা টমেটো, 4টে পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা। এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ আমি সরিয়ে নিচ্ছি, এগুলো ফাইন চপ করব পরে মশলার জন্য। বাকি টমেটো আর পেঁয়াজটা এমনি রাফলি চপ করে নিচ্ছি, যেটা গ্রেভিটা তৈরি হবে। তার জন্য এখানে পেঁয়াজটা আগে কেটে নিচ্ছি। পেঁয়াজ আমাদের কাটা রেডি, এবার টমেটোগুলো রাফলি এমনি কেটে নিচ্ছি। আদাটাও সবই রাফলি কেটে নেবো। আদাটা একটু সামান্য বড় সাইজের টুকরো করে নিচ্ছি, কারণ এগুলো পরে সবই পেস্ট হবে। এখানে ওই যে মশলাটা যা বললাম, পনির বাটার মশলা, যে মশলাটা, সেই মশলাটা যেটা পরে করব, তার জন্য এখানে ওই একটা টমেটো আর পেঁয়াজ যে নিয়েছিলাম, ওটা ফাইন চপ করে নেব। খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নেব। টমেটো পেঁয়াজ দুটোই মিহি করে কুচিয়ে নেব। টমেটোটা হয়ে গেছে, পেঁয়াজটাও আমি একদম ফাইন চপ করে নেব। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা হয়। তার সাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, সবই 1 চা চামচ করে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, ওটাও 1 চা চামচ, 1 চামচের সামান্য বেশি। আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কটা মশলা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে পরে ওটা ইউজ করব। মেশানো হয়ে এসছে, এবারে পনির নিয়ে নিচ্ছি। পনিরের টুকরোগুলো সামান্য বড় সাইজ করে একটু কাটবো, যেহেতু পনির বাটার মশলা হচ্ছে। চানা মশলা হলে সেটা ছোট ছোট টুকরো হয়, তাই আপনার যার যেরকম পছন্দ সেই অনুযায়ী পিস করে নেবেন। আমি এরকম চৌকো চৌকো শেপ করে একটু বড় বড় সাইজের করে পনিরগুলো কেটে নিচ্ছি। পনির কাটা রেডি আমার। এবারে সামান্য গরম জলেতে, খুব বেশি গরম নয়, মাঝারি গরম জলেতে লবণ মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নিয়ে তাতে ওই কাটা পনিরের টুকরোগুলো ভিজিয়ে রেখে দেবো, তাতে পনিরটা খুব সফট হয়ে যাবে। এটা আপনারা করে দেখবেন, পনিরটা একদম নরম তুলতুলে থাকবে। এটা ভিজিয়ে রেখে মিনিট 15 পরে আবার তুলে নেব। কড়াই তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর আমাদের যে রসুনের টুকরোগুলো ছিল, রসুনের কোয়া আর টুকরো করা যে আদা, সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। সামান্য নেড়ে চেড়ে নিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম স্লাইস করা, সেই পেঁয়াজগুলো এখানে প্রথমে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো সামান্য ভাজবো, বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু ট্রান্সপারেন্ট হবে সেরকমভাবে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি যে কাজুগুলো নিয়েছিলাম 18-20টার মতন কাজু, সেই কাজুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে একটু সামান্য নেড়ে নিচ্ছি। নেবার পর ওই যে দইয়ের মশলাটা যেটা করেছিলাম, দইয়ের মিশ্রণ, দইয়ের সাথে এই যে মশলাটা করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এইটা ভালোভাবে কষাবো, কারণ ধনে গুঁড়ো যেহেতু আছে, ধনে গুঁড়োর গন্ধটা যেতে একটু সময় লাগে, তাই একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। হয়ে গেলে টমেটো কাটা যে ছিল, টমেটোগুলো অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল অ্যাড করব। জলটা অ্যাড করছি, জল খুব বেশি জল দেব না, জাস্ট টমেটোগুলো শুধু ডুববে সেই রকম জল দিলেই হবে। দিয়ে এটা ভালো করে ফোটাবো, প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। ফুটে হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন তেলটা প্রায় ছেড়ে এসেছে। এবারে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে এটাকে পুরো ব্লেন্ড করে নেব। তার আগে তেজপাতাগুলো ফেলে দেবো কিন্তু। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম টেক্সচার এসছে। এবারে কড়াই গরম করে তাতে প্রথমে ঘি নিয়ে নেব, গাওয়া ঘি, দেশি ঘি যেটা হয়, সেই ঘি প্রথমে অ্যাড করে নেব। নিয়ে তাতে বাটারের টুকরো অ্যাড করব। যেহেতু এটা বাটার মশলা হচ্ছে তাই বাটার তো দিতেই হবে, তাই বাটার অ্যাড করে দিলাম। দিয়ে সামান্য নেড়ে চপড করা যে পেঁয়াজটা ছিল, একটা পেঁয়াজ একটা টমেটো, এই চপড করা পেঁয়াজটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আমাদের ব্রাউন হয়ে এসছে, এবার এতে চপ টমেটো যেটা করা ছিল সেই চপ টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মেশাতে থাকবো, টমেটোর কাঁচা গন্ধ যাতে না থাকে। ভাজা ভাজা হয়ে এসছে আমাদের। এবারে ব্লেন্ড করা যে গ্রেভি যেটা ছিল সেই গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি। আমি এতে সামান্য পরিমাণে জল, ওই ব্লেন্ড করা বাটি যেটা ছিল মিক্সচার বাটি, সেটা ধুয়ে সামান্য জল ওতে দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা গ্রেভি হবে। দিয়ে ভালোভাবে মেশাতে থাকছি, মাঝে মাঝে নাড়তে হবে, কারণ যেহেতু কাজু আছে তাই নিচে লেগে যাওয়ার ভয় থাকে। মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকতে হবে কন্টিনিউ। গ্রেভি আমাদের ফুটে এসেছে। তেল ছেড়ে এসছে ওপরের দিকে। এবারে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেরকম পরিমাণ গ্রেভি করবেন সেই পরিমাণ লবণটা দেবেন। দিয়ে দেব চিনিটা আপনাদের মনের মতন দেবেন, একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু, চিনিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসে গেছে। এবারে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে ঘষে নিয়ে নিলাম, এটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কাসুরি মেথি তো অবশ্যই লাগবে, যেহেতু বাটার দিয়ে বাটার পনির হচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো যায় এর সাথে, দিতে তো হবে। এবারে দিয়ে দেবো বাটারের টুকরো, বেশ বাটারের টুকরো এতে দিয়ে দিলাম। দিয়ে আর তাহলে গ্রেভিটার গ্লেজটা আরও বাড়বে, বাটারেই গ্লেজ নিয়ে আসে। দেবার পর এতে দিয়ে দিচ্ছি ফেস ক্রিম। ফেস ক্রিম আমি ওই 100 গ্রামের মতন ফেস ক্রিম আমি ব্যবহার করছি। ফেস ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্না আমাদের প্রায় হয়েই এসছে, আর সামান্য কিছুক্ষণ। ফেস ক্রিমটা দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা কীরকম এসছে, কালারটা কীরকম এসছে। খেতে তো দুর্দান্ত হবেই আশা করছি। এবারে ওই যে নুন জলে পনিরটা ভিজিয়ে রাখা ছিল তুলে নিয়ে পনিরগুলো এতে অ্যাড করে দিলাম। দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি পনির ভাজিনি, পনির বাটার মশলা এটা আমি কাঁচাই করছি। যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, পনির একদম সফট হয়ে গেছে, খুব সুন্দর নরম, একদম তুলতুলে। পনির বাটার মশলা আমাদের রেডি। আর 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের পনির বাটার মশলা। চলুন এবার সার্ভ করা যাক। পনির বাটার মশলা তৈরি হয়ে গেছে আমাদের। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি এইভাবে পনির বাটার মশলা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো নতুন রেসিপি থাকে আমি করে দেখাবো, আমাকে বলবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।